আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2024 সালের উইদাউট ক্লু সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের প্রশ্নটি ছিল দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগের উন্নতি ইন এনি ড্যাশ। তো যোগাযোগের উন্নতি যে কোনো একটা দেশে হওয়ার কথা, তাহলে আমরা এখানে বসাবো দেখো কান্ট্রি, ইন এনি কান্ট্রি, যে কোনো দেশের। এখন এখানে কেন একটা নাউন শব্দ কান্ট্রি বসলো? কারণ তোমরা প্রত্যেকেই জানো এই এনি কিন্তু একটা ডিটারমিনার। তো ডিটারমিনারের পরের শব্দটা কি বসে? নাউন বসে। তো এখানে আমাদের নাউন বসাতে হতো, তাহলে যোগাযোগের উন্নয়ন হয় কোথায়? যে কোনো একটা দেশে। সেজন্য আমরা এখানে বলবো দেখো কান্ট্রি, ইন এনি কান্ট্রি, যে কোনো দেশে, ক্রিয়েট সৃষ্টি করে, অ্যান ইম্প্যাক্ট একটা প্রভাব, অন দ্য ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতিতে, অফ দ্য ইকোনমি অর্থাৎ অর্থনীতির উন্নতিতে। দেখো ড্যাশ দ্য গ্রোস ড্যাশ প্রোডাক্ট অফ এনি কান্ট্রি। তাহলে দেখো এখানে ইকোনমিতে অর্থাৎ অর্থনীতিতে উন্নতি করে বা প্রভাব ফেলে, অ্যান্ড দ্য গ্রোস ড্যাশ প্রোডাক্ট, এবং দেশীয় পণ্যের জিডিপিতে প্রভাব ফেলে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো এবং, তো এবং অর্থে আমরা এখানে বসাবো অ্যান্ড। দেখো অ্যান্ডের আগে এখানে দ্য ইকোনমি নাউন ফ্রেজ, অ্যান্ডের পরেও কিন্তু দ্য গ্রোস এখানে ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপির পূর্ণরূপ। এটা তোমরা কিন্তু অনেকেই এই জিডিপি শব্দটা শুনেছো, তো তার পূর্ণরূপটা এখানে এসেছিল। যদি এর পূর্ণরূপটা কেউ পারতো তাহলে তার জন্য এটা ইজি ছিল। তাহলে দেখো আমরা পরবর্তীতে আমাদের এটা হবে দেখো ডোমেস্টিক, ডোমেস্টিক প্রোডাক্ট অফ এনি কান্ট্রি। টোটাল সেন্টেন্সটা যদি আমরা অ্যানালাইসিস করি, আমরা কেন কোন শব্দটা বসিয়েছি, তাহলে দেখো দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের উন্নতি ইন এনি কান্ট্রি, যে কোনো দেশে, যে কোনো দেশে যোগাযোগের উন্নতি, ক্রিয়েটস সৃষ্টি করে, অ্যান ইম্প্যাক্ট একটা প্রভাব, অফ দ্য ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতির একটা প্রভাব, অফ দ্য ইকোনমি অর্থাৎ অর্থনীতিতে একটা প্রভাব ফেলে, অ্যান্ড এবং দ্য গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এবং মোট দেশীয় পণ্যের জিডিপিতে দেখো অফ এনি কান্ট্রি, যে কোনো দেশের। এখানে দেখো যে কোনো দেশের ইকোনমি এর ক্ষেত্রে বহুল ব্যবহৃত টার্ম জিডিপি তথা গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট প্রদত্ত গ্যাপ এ উক্ত টার্মটির মিসিং পার্ট ডোমেস্টিক ওয়ার্ডটি বিকল্পহীনভাবে যথার্থ হয়েছে। তাহলে দেখো এখানে আমাদের ডোমেস্টিক এটাই বসাতে হতো, কারণ দেখো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট এটা কিন্তু আমাদের একটা ফ্রেজ বা একটা টার্ম, তো এখানে যেহেতু এটা মিসিং ছিল সেজন্য আমরা ওটা বসিয়েছি। তারপরে দেখো বাংলাদেশ, বাংলাদেশে ইন দিস সেন্স এই ক্ষেত্রে বাংলাদেশে হ্যাজ বিকাম এ ড্যাশ মডেল। দেখো এ একটা ডিটারমিনার, তারপরে রয়েছে ড্যাশ, তারপরে মডেল একটা নাউন। তাহলে আমরা এমন একটা প্যাটার্ন শিখেছিলাম ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এখানে আমাদের বসাতে হবে কি বলতো, একটা অ্যাডজেক্টিভ। তো দেখো আমরা একটা বহুল প্রচলিত একটা টার্ম কিন্তু রয়েছে রোল মডেল। তাহলে এখানে দেখো মডেল শব্দটা রয়েছে, তার আগে আমরা যেটা বসাবো সেটা অ্যাডজেক্টিভ হবে, আবার কি বহুল প্রচলিত যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে রোল। তাহলে আমরা এখানে বসাবো রোল। দেখো আমরা বলতে পারি হ্যাজ বিকাম হয়েছে এ রোল মডেল, একটা রোল মডেল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু রোল মডেল হয়েছে, এমন একটা সেন্টেন্স। তারপরে দেখো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট বর্তমান সরকার হ্যাজ শিডিউলড অর্থাৎ পরিকল্পনা করেছে ড্যাশ। এখানে দেখো বর্তমান সরকার কি বিভিন্ন পরিকল্পনা করেছে না? তাহলে আমরা এখানে কি বলতে পারি দেখো তো বিভিন্ন পরিকল্পনা, তো বিভিন্ন ইংরেজিটা কি ভেরিয়াস। তো তাহলে দেখো এখানে বিভিন্ন পরিকল্পনা আমরা বলতে পারি দেখো ভেরিয়াস। তাহলে দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ শিডিউল ভেরিয়াস অ্যান্ড সাচ প্রজেক্টস। দেখো এখানে অ্যান্ডের আগের শব্দটা রয়েছে অ্যাডজেক্টিভ, এই সাজ কিন্তু অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ দেখো প্রজেক্ট এটা একটা নাউন, নাউনের আগের শব্দটা কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ডের এখানেও একটা অ্যাডজেক্টিভ শব্দ হবে, সেজন্য কিন্তু আমরা ভেরিয়াস বসিয়েছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমাকে কিন্তু বাংলা অর্থ মেনটেন করতে হবে। তাহলে দেখো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ শিডিউলড ভেরিয়াস অর্থাৎ বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা করেছে, অ্যান্ড এবং সাচ প্রজেক্টস রিসেন্টলি এবং কিছু প্রজেক্ট হাতে নিয়েছে, রিসেন্টলি মানে সম্প্রতি সময়ে, ড্যাশ ইনক্রিজ। তাহলে দেখো ইনক্রিজ মানে বৃদ্ধি করা, তাহলে এখানে বৃদ্ধি করতে এটাকে আমরা নন ফাইনাইট করব অর্থাৎ সামনে টু যুক্ত করব। দেখো এখানে গ্যাপের পরবর্তী ভার্ব
ইনক্রিজকে লক্ষ্য বা উদ্দেশ্য বোধক নন ফাইনাইট করার জন্য ইনফিনিটিভ হিসেবে টু ব্যবহৃত হয়েছে। তাহলে দেখো সাস প্রজেক্টস এই সকল প্রকল্পগুলো রিসেন্টলি সম্প্রতি সময়ে টু ইনক্রিজ বৃদ্ধি করতে দেখো দ্য লাইফস্টাইল অফ দ্য কান্ট্রি পিপল, অর্থাৎ দেশের মানুষের জীবনধারার উন্নতি করতে কিছু প্রকল্প কিন্তু সরকার হাতে নিয়েছে বা বৃদ্ধি করেছে। উই ক্যান ড্যাশ, তোমরা জানো ক্যান একটা মডেল অক্সিলারি এবং এই মডেল অক্সিলারির পরে কি বসে, ভিওয়ান বসে। তাহলে দেখো উই ক্যান ড্যাশ হেয়ার সাম, অর্থাৎ এখানে আমরা কিছু উল্লেখ করতে পারি। দেখো তাহলে এই ক্যানের পরে আমরা ভিওয়ান বসাবো। এখন উল্লেখ করা ইংরেজিটা কি তোমরা প্রত্যেকেই জানো, মেনশন মানে উল্লেখ করা। তাহলে আমরা বলতে পারি দেখো উই ক্যান মেনশন, আমরা উল্লেখ করতে পারি হেয়ার এখানে সাম অফ সাস ডেভেলপমেন্টস, অর্থাৎ কিছু উন্নতি বা কিছু উন্নয়ন এখানে আমরা উল্লেখ করতে পারি। দ্য পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ, অর্থাৎ তার মধ্যে পদ্মা সেতু অন্যতম। দ্য ড্যাশ ওয়ে, দেখো এখানে ওয়ে রয়েছে, এখন এখানে এমন একটি শব্দ বসাতে হবে যে ওয়ের সাথে মিলে যায়। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি এলিভেটেড এক্সপ্রেস। এলিভেটেড এক্সপ্রেস মানে হচ্ছে ওপর দিয়ে যে চলার রাস্তা করে দিয়েছে না ঢাকা শহরে, সেটাকে বোঝাচ্ছে। তাহলে দেখো দ্য এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, অর্থাৎ ঊর্ধ্বগামী চলার যে পথ সেটি। দ্য বঙ্গবন্ধু টানেল, অর্থাৎ বঙ্গবন্ধু টানেল আন্ডার দ্য রিভার ড্যাশ, এই বঙ্গবন্ধু টানেলটা কোন নদীর নিচ দিয়ে বয়ে চলেছে এটা তোমাদের জানতে হবে। তাহলে দেখো এটা কিন্তু কর্ণফুলী নদীর নিচ দিয়ে গেছে। তাহলে দেখো দ্য বঙ্গবন্ধু টানেল আন্ডার দ্য রিভার কর্ণফুলী, অর্থাৎ কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেল অ্যান্ড এবং দ্য মেট্রো রেল এবং মেট্রো রেল ইন ঢাকা সিটি এবং ঢাকা শহরে মেট্রো রেল। দ্য ন্যাশনাল অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থাৎ জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসা উইল বি ড্যাশ। তো দেখো উইল বি এখানে মডেল অক্সিলারি যোগ বি, তো মডেল অক্সিলারি যোগ বি তারপরে আমাদের বসাতে হবে V3। এটা কিন্তু মডেল অক্সিলারির প্যাসিভ, এটা তোমরা রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসে শিখেছিলে। তাহলে দেখো এখানে উইল বি দেখো আমাদের এখানে আমরা বলতে পারি যে উন্নতি সাধন করবে বা এগিয়ে যাবে। তাহলে আমরা এখানে V3 হিসেবে বসাতে পারি বুস্টেড। দেখো উইল বি বুস্টেড অর্থাৎ এগিয়ে যাবে বাই দিস কাইন্ডস অফ কমিউনিকেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ এই ধরনের উন্নতির ফলে আমাদের দেশ কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক ব্যবসায় এগিয়ে যাবে।